হ্যালো, আমি মোহাম্মদ তাহমিদুর রহমান, একজন প্রফেশনাল CapCut ভিডিও এডিটর। তো আজকে আমরা শিখব এই টাইপের প্রফেশনাল টেক্সট সিলেকশন অ্যানিমেশন কিভাবে CapCut দিয়ে করা যায়। তো চলেন কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই। শুরুতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব, এরপর শেপ থেকে গিয়ে একটা শেপ নিয়ে নেব এবং এটাকে টেনে লম্বা করে দেব। প্রয়োজন অনুযায়ী রিসাইজ করে আমরা এটার কালারটা চেঞ্জ করে নিব। কালারটা চেঞ্জ করে নেওয়ার পর আমরা হচ্ছে একটা স্ট্রিক লাইন নিয়ে নিলাম অ্যান্ড দেন এটা রিসাইজ করে নিব, প্রয়োজন অনুযায়ী জুম করে রিসাইজ করে নিব অ্যান্ড দেন আমরা কালারটাকে একুরেট করে নিব। একটা সার্কেল শেপ নিয়ে আমরা এটা রিসাইজ করে জায়গা মতো বসিয়ে এটার কালার চেঞ্জ করে নিয়ে লেয়ারটাকে লম্বা করে নিব। এটা লেয়ারটাকে ডুপ্লিকেট করে দুই পাশে সাইজ অনুযায়ী বসিয়ে দুইটাকেই কম্পাউন্ড ক্লিপ করে নিব। শেপ লেয়ারটাকে সিলেক্ট করে সেখান থেকে আমরা সাইজ থেকে কি ফ্রেম নিয়ে নেব এবং 20 ফ্রেম পরে গিয়ে আমরা আরেকটা কি ফ্রেম নিয়ে নিব এবং এটাকে অ্যানিমেট করে দেব। কি ফ্রেমের ওপর ক্লিক করে শো অল প্রিসেট রিবাউন্ড আউট, আমাদের অ্যানিমেশনটা হয়ে গেল। ফার্স্ট এবং সেকেন্ড কম্পাউন্ড ক্লিপের 20 ফ্রেমের মধ্যে গিয়ে আমরা পজিশন এবং ব্লেন্ড থেকে কি ফ্রেম নিয়ে নিব এবং শুরুতে গিয়ে এইটাকে আস্তে করে অ্যানিমেট করে দিব এবং অপাসিটিটা অবশ্যই কমিয়ে দিব। দুইটারই কি ফ্রেমের উপর ক্লিক করে শো অল প্রিসেট রিবাউন্ড আউট করে নেব অ্যান্ড দেন আমাদের অ্যানিমেশনটা ওকে হয়ে গেল। অ্যান্ড দেন কম্পাউন্ড ক্লিপ করে আমরা টেক্সটের কাজ করব। শেপ লেয়ারটাকে সরিয়ে নিচে আনলাম অ্যান্ড দেন অপাসিটি কমিয়ে আমরা এটা ব্লেন্ডিং একটা ভাইব আনবো। এরপর টেক্সট নিয়ে আমরা টেক্সটটাকে রিসাইজ করে লিখে দিলাম টেক্সট অ্যানিমেশন অ্যান্ড দেন ফন্ট সিলেক্ট করে দিয়ে আমরা এটার কালারটা চেঞ্জ করে নিব। কালারটা একুরেট করে নিলাম। কালারটা চেঞ্জ করে নেওয়ার পর আমরা এখানে একটা অ্যানিমেশন দিয়ে দিব। এবার হয়ে গেল আমাদের টেক্সট সিলেকশন অ্যানিমেশন। এবার এটাকে আমরা সিলেক্ট করে আমাদের প্রজেক্টের যে কোনো জায়গায় আমরা এটাকে ইউজ করতে পারবো। তখন সাথে থাকার জন্য ধন্যবাদ। ফলো অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর টিউটোরিয়ালস।